ভূমিকম্প খুব হঠাৎ করেই ঘটে এবং এই সময়টায় আমাদের মস্তিষ্ক সার্ভাইভাল মোডে চলে যায় এবং এই সময় আমাদের ভয়, আতঙ্ক, বিভ্রান্তি, অস্বস্তিকর অবস্থা এবং অনেক বেশি ট্রমা এই বিষয়গুলো কাজ করা খুবই স্বাভাবিক। তো দেখা যায় বিশেষ করে নারী এবং শিশুরা এই ভূমিকম্পের সময় খুব বেশি অস্থিরতা এবং স্ট্রেস, অ্যাংজাইটি ফিল করে এবং ভূমিকম্প পরবর্তী সময়ে তাদের মধ্যে বিভিন্ন রকম ট্রমা কাজ করে। এই ট্রমাগুলো হওয়ার পিছনের রিজনটা হচ্ছে শিশুরা খুব সহজেই ভয় পেয়ে যায় এবং নারীদের অনেক সময় দেখা যায় যে তাদের যে কোপিং স্ট্র্যাটেজি সেই কোপিং স্ট্র্যাটেজিগুলো ঠিকভাবে মেনটেন করতে পারে না, অথবা অনেকেই এই বিষয়ে সচেতন না, যার কারণে তাদের মধ্যে এই ভয়ের মাত্রাটা রয়েই যায়। এক্ষেত্রে আমরা এই ভয় বা ট্রমা থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো করতে পারি, শিশুদের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শিশুদেরকে আশ্বস্ত করা যে সে নিরাপদ আছে। এখন তার যদি স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে তাহলে তাকে সহযোগিতা করা, তার স্বাভাবিক কাজকর্ম যেমন পড়াশোনা, খেলাধুলা এইসব জায়গায় আবার ব্যাক করতে সহযোগিতা করা এবং তার যেই সিচুয়েশানটা, এখন যেই সিচুয়েশানটা ক্রমাগত আমরা ভয় পাচ্ছি, বাচ্চারা আতঙ্কিত হচ্ছে, এই সময়গুলোতে তার পাশে থেকে তাকে মানসিক সহযোগিতাটাকে মেনটেন করা। আর নারীদের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, অনেক সময় দেখা যায় অনেকেই প্যানিক হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। এক্ষেত্রে আমরা যে বিষয়টা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে গভীর শ্বাস প্রশ্বাস করতে পারি, রিল্যাক্সেশন ব্যায়াম করতে পারি, প্রয়োজনে আমরা হাঁটাহাঁটি এবং এক্সারসাইজ করতে পারি, নিরাপদ স্থানগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। অনেক সময় যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে আমাদের নিরাপদ যে এক্সিটটা আছে বা নিরাপদভাবে বের হওয়ার যে রাস্তাটা আছে সেটাকে আমরা রিমাইন্ড করতে পারি এবং সেই পথ দিয়ে বের হতে পারি, আতঙ্কিত না হয়ে এবং কোনো গুজব বা কোনো রিউমারে কান না দিয়ে আমরা সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারি। অনেক ক্ষেত্রে একবার ভূমিকম্প হওয়ার পর অনেকের মধ্যেই একটা আতঙ্ক কাজ করে যে একটু পরে আবার ভূমিকম্প হয়েছে বা আধা ঘন্টা পর সে ফিল করতেছে বা কেঁপে উঠছে যে এখন বুঝি আবার ভূমিকম্প হলো। তার মানে এখানে দেখা যাচ্ছে যে তার মাথায় একটা নেতিবাচক চিন্তা অলরেডি ফিক্সড হয়ে আছে যে ভূমিকম্পটা কন্টিনিউয়াসলি হচ্ছে বা হতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ইতিবাচক চিন্তা করতে পারি যে একটা সময়, যেই সময়টায় ভূমিকম্প হয়েছে সেই সময়টায় ভূমিকম্প হয়ে গেছে এবং পরবর্তী যে আপকামিং টাইমটা আছে ওই সময় আমাদের সাথে ভালো কিছু হবে, আমরা নিরাপদ থাকব, ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই বা আমরা জরুরি যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো নিয়ে আমরা দুর্যোগের মোকাবেলা করব। শিশুদের ক্ষেত্রে আতঙ্কের পরিমাণটা বড়দের তুলনায় বেশি থাকে। এক্ষেত্রে আমাদের বড়দের কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে শিশুদেরকে এই দুর্যোগময় অবস্থা থেকে তাদেরকে স্বাভাবিক লাইফে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে আমরা বড়রা যেটা করতে পারি, আমরা বড়রা শান্ত থাকতে পারি, আমাদেরকে দেখে শিশুরা শান্ত থাকবে। আমরা বিভিন্ন রকম রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে পারি যেটা তারাও প্র্যাকটিস করতে পারে আমাদের সাথে এবং তাদেরকে আমরা সবসময় পজিটিভ বিষয়গুলো বলে আশ্বস্ত করতে পারি যে সে নিরাপদ আছে এবং সে সামনেও নিরাপদ থাকবে। অবশ্যই দুর্যোগ আমাদের কারো জন্যই কাম্য নয়, তবে যদি প্রাকৃতিক দুর্যোগ চলে আসে তাহলে আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে সেলফ ম্যানেজমেন্টে যাব, নিজেরা চেষ্টা করব যে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে আমরা যেন মানসিকভাবে স্টেবল থাকতে পারি। আমি যেই নির্দেশনাগুলো দিয়েছি সেগুলো অ্যাপ্লাই করতে পারি। এরপরও যদি কারো মধ্যে 2 থেকে 4 সপ্তাহের বেশি আতঙ্ক, ভয়, অ্যাংজাইটি অথবা ট্রমা কাজ করে তাহলে আমরা একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীর সহযোগিতা নিতে পারি। অনেক সময় দেখা যায় দুর্যোগ পরবর্তী সময়ে নারীদের, বৃদ্ধদের অথবা শিশুদের অনেক বেশি প্রতিক্রিয়া থাকে, সেটাকে পরিবারের অন্যান্য সদস্যরা বা সমাজের মানুষজন স্বাভাবিকভাবে দেখে না। আমাদের সবার প্রয়োজন এই জায়গাটাকে এমপ্যাথির সাথে দেখার এবং সে যেই
কষ্টটা বা সে যে দুঃখটা অনুভব করছে বা যে ভয়টার মধ্য দিয়ে যাচ্ছে সেটাকে আমরা সমানভাবে ফিল করতে পারি এবং তাকে ওই জায়গা থেকে কাটিয়ে উঠতে সহযোগিতা করতে পারি। ভূমিকম্প চলাকালীন সময়ে আমরা অনেকেই তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আমাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করি। অনেক সময় দেখা যাচ্ছে যে হাত পাও ভেঙে যায়, ছাদ থেকে লাফ দেয়, জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, এতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। ওই সময়টায় আমরা যেটা করতে পারি, ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিতে পারি, নিজেকে রিল্যাক্স রাখতে পারি, নিরাপদ স্থানে যেতে পারি। আর তারপরও যদি আমার মধ্যে আতঙ্ক কাজ করে, ভয় কাজ করে, আমার কাছের মানুষের সঙ্গে কথা বলতে পারি এবং কথা বলে নিজের মনকে শান্ত করতে পারি। ব্যায়াম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমরা ভূমিকম্প পরবর্তী সময়ে যে ট্রমাটাইজড হয়ে যাই বা যেই আতঙ্কের মধ্যে থাকি, ওই সময়টায় যদি আমরা ব্যায়াম অনুশীলন করতে পারি তাহলে এটা আমাদের সেই আতঙ্ক বা ট্রমা কাটিয়ে উঠতে অনেক সহযোগিতা করে। এর মধ্যে অন্যতম ব্যায়াম হচ্ছে ব্রিদিং রিল্যাক্সেশন, এবং আমরা প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন করতে পারি, যেটা হচ্ছে শারীরিক ব্যায়াম। আর তাছাড়া আমরা নিয়ম করে 10 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করতে পারি। এসবের মাধ্যমেই আমরা আমাদের ওই জায়গাগুলোকে ওভারকাম করতে পারি। ভূমিকম্প পরবর্তী সময়ে আমাদের যারা গুরুজন আছেন, যেমন শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে, তারা কিন্তু সমাজে ইতিবাচক মেসেজ দিতে পারে এবং গুজব না ছড়িয়ে, গুজবে কান না দিয়ে যেন আমরা সঠিক তথ্য গ্রহণ করতে পারি এবং নিরাপদ প্রস্তুতি নিতে পারি, এসব বিষয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিতে পারে। সবশেষে আমি এটাই বলতে চাই যে ভূমিকম্প আসলে থামানো যায় না, এটা ন্যাচারাল, এটা আসবে, এটা আসতেও পারে। সো ওই সময়টায় আমাদের সঠিক মানসিক প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তা আমাদেরকে ভালো রাখতে সহযোগিতা করবে।